হ্যালো, হ্যাঁ ক কোথায় রে? বাদ বয়ে আছি। গাছতলায় হেক। গাছতলা তুমি কি খিলাবি? কি খাবি? যে গরম পড়ছে ঠান্ডা খেলে ভালো হইলো নি। তাহলে বাইর থেকে বিরাইয়া ওই আবেলের দোকানে যা, যা তুই একটা ঠান্ডা খাই আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়। হেডে না হয় হইলো টেহা কেনা দিব? তুই দিবি, তোরই না খাবার মনে হয়েছে। শালা ফকিন্নি যাম না আমি। এই চ্যাংরা, গরমের মধ্যে বাইর বয়ে থেকে কি করস? গাছতলায় আয়, দুজনে বয়ে থেকে গল্প করি। আচ্ছা কেতাছি থাকিস। আচ্ছা আয়, তাড়াতাড়ি আয়। রাত পোহাইলে এখন আর সকাল হয় না, ডাইরেক্ট দুপুর হয়। এবার গরম পড়লে কি ভাই মানুষ বাঁচবো? দেশ বলে ডিজিটাল হয়েছে, ঘন্টা ডিজিটাল হয়েছে না, রাস্তাঘাটে একটা এসি নাই। কিন্তু রোদের মতো বই আসস, ওই সময় যাই। হ্যাঁ রোদ আছে না, ইনু অবশ্য শ্যামা আছে। গরমে জীবনটা একবার শেষ রে। হ্যাঁ রে গরম পড়ছে। আমি একটা সিদ্ধান্ত নিছি, বুঝছস কি? মোটামুটি আর কিছু টার মালিক হইলি হ্যাঁ পায়খানার মধ্যে একটা এসি নাগাম। তোর যেন কথা না না, একবার গেলি শোল টোল গাইমে শেষ হয়ে যায়, একবার ভিজে যায় গরমে। কি করবো তা? তা অবশ্য ঠিকই কইছিস, নাগান যায় টেয়া পয়সা নাগাইছ একটা। আর তুই সারাদিন বাড়ির মধ্যে কি করস রে মহিলা মানুষের মতন? সারাদিন তো বাইক না গেছিলাম এখানে, উন থেকে আয়া গরম দোষে বাইক বিছুন দিয়ে বাতাস খাইতেছি, এর মধ্যে তুই ফোন করছিস। কোন গেছিলি? কাশীপুর গেছিলাম এলা। কে? ওই যে নুরি হাতে দেখা করবার। কে রে? নুরি হাতে না তোর প্রেম ভাঙা গেছে গা, আবার কিসের দেখা? আরে ওই না ভাঙ্গা করা কি বুঝবি, নগদ ভাঙ্গে নগদ ঘরে এবার চলছে আর কি মোটামুটি ভাবে। তা কি হইলো নুরির হাতে? নুরি বোলা বেলা ডাইকে নিয়ে গেল, যাওয়ার পরে কইতেছে কি জানোস, 6 মাসে তোমার একটা সরকারি চাকরি ম্যানেজ করে রাখবো। সরকারি চাকরি ম্যানেজ না করে পাইলে আমার ফ্যামিলি তোমাকে মানে নিতে পারবো না, বিয়ে দিব না। সেরিজ যা ডক না, আবার সরকারি চাকরি জি মারাইছে। তুই কি করলি? আমিও কি পুংটা কম, মুখের উপরে আমিও কইছি যে আমার যদি একটা সরকারি চাকরি হয়, তোমার মতো নুরি রে আমার ফ্যামিলিও মানে নিব না। সাবাস, কামের কথা কইছস। কালির কালি সেরি, ওর আবার সরকারি চাকরিজীবী নাকি? বাস ভাত খায় না, চা খায়, সাইকেল নিয়ে আবার আগবাদ যায়। তা আজকে সকালে তোর বাইক কি চিল্লে চিল্লি শুনলাম, কি হয়েছিল? শুনছস? হ্যাঁ তাহলে তো ভালাই চিল্লে চিল্লি হয়েছে। আর কইস না রে, আমার বউ হ্যাঁ হঠাৎ সকালে এক হইতেছে কি, আমি যদি মরে যাই তুমি কি করবা? আমি কইলাম যে আমি পাগল হয়ে যাম। তারপর কয় কি, আরো কি বিয়ে করবা? আমি কই পাগলে কত কিছু না করে। এই যে কথাটা ধরছে, আমি মরে গেলি তুমি বিয়ে করবা না দান্দা, তার মানে তুমি চাও আমি মরি রে, ইত্যাদি ইত্যাদি কথা নাগাই দিল ঝগড়া। কসিন মেজাজটা কার গরম হয়? হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা করে আমাদের নাড়াই কাল্পনিক ভাবে এরকম কথা হইলো। হ্যাঁ, আমি পড়ালে এতে বাঁচার জন্য আমি বিয়ে করছি। ও সেরি আমার ঘরে সরে কয় কি তোমাকে পিএইচডি করামু। কসিন মরার উপরে খরা ডালা নাই না, এই হ্যান তেন রাগ হয়ে আমিও মনে করছে বাজাই দিছি। শালা নাই বেচার নিয়ে আমাতে গোসা বেজার নাড়াই শুরু করে দেয়। এরকম কথা হইলো? ইয়া ভাই যে গরম, তার মধ্যে আবার বইয়ের গরম, ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমি নিম। এ কি করছিস না, নাড়া ঝগড়ার জন্য বউ ছেড়ে দিমু? হন, সারাদিন তুই যদি মিষ্টি খাস, শেষ বেলা যায় যদি জালমুখ না করস, ভালো থাকবো, রুচি মন্দ থাকবো না। সংসার জীবনটা মনে কর যে এরকম, সারা বছরে যদি মধুর সম্পর্ক থাকে, একটু যদি নাড়াই ঝগড়া না হয়, ওই সম্পর্কের মধ্যে কোনো মজা থাকে না, এক গেমই ধরে যায়, সম্পর্ক তিতে হয়ে যায় গা। ময় মুরব্বী কি কয় জানাস? কি? সম্পর্ক টিকে রাখার জন্য নাড়াই ঝগড়া দরকার আছে। নাড়াই ঝগড়া না হইলে সম্পর্ক মজবুত হয় না, পোক্ত হয় না, বুঝছ নাই? জড়তা কেটে যায় নাড়াই ঝগড়া করলি। আর শালা আমাকে বউ সারবার কষ্ট, তুই না বিয়ে তো করস না, ইন্নে বুঝবি আমার গন্টুটা, আমার বউ সারবার কষ্ট। আমার বউ যা লক্ষ্মীর লক্ষ্মী, ওরা আমি ছাড়িয়ে দিমু? হ্যাঁ, ও আমার আকাশের চান, আমার কলজের টুকরা, ওর আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর সেই বউরা ছাড়িয়ে দিবার কয় নাতি দিয়ে ভুরিয়ে এলাম শালা। কিরে নুরু, তোর নামে মেলা অভিযোগ। আইতি না আইতি অভিযোগ? কোন শালা অভিযোগ দিছে রে? এ চুপ করে থাক শালা, অভিযোগ নাই, নারী নির্যাতনের মামলা খাবি শালা। হ্যাঁ হ্যাঁ, আমি ফির কি করলাম নারী নির্যাতন মামলা খামু? এই শালা জানি না মনে করছস? সব জানি কিন্তু। কি জানোস? তোর বউরে দিনে রেতে মারস কে? হ্যাঁ, ও ওই কথা। ওই কথা না, বউরে তো রাতে দিনে মারে বেচারি,
যদি মামলা দেয় না সত্যি শিকার ভাত খান না সারা জীবন জেলে কাটান না গো এই মামলা দ্বারা কি জানাস তুই বৌমারসকে একটা কারণ দেয় আছেন বৌমারার কত গুণা কারণ নিবি সেদিন কে চড়া খাতে থেকে আইসি দুপুর বেলা হাইরে রোদ এই যে হান যে রোদ পরে রোদ গেছি বাইতে যায় কই যে ভাত দাও কয় ভাত বাইরে নিয়ে খাও না ওরে বাবা এই কথা শুনার পর রোদে তো আমার মাথা নষ্ট হয়ে ভাই যাই দিলাম বহাইয়ে সবাস শালা শালা মনে হয় জুতে দিয়ে বাইরে শালা কাপুরুষ কোন গের এই শালা কয় টাকা কামাই করছ বউক মারার ধরে মাসে 1.5-2 লাখ টাকা কামাই করি তারপরে বউয়ের গায়ে হাত দেই না বউরে এত ভালোবাসি ও আমি তো তোমার মতো বোর গেলাম না দিলি তো গল্পের পাইন মাইরে তখন তো কথা কইলাম নাই যা মারা গা তোর বউ তুই কি করস কর না আমি নাই শালা ভালো কথা কইতেই নাই হাই রে হাই নুরু গাছ গাললাম কোনো শিপে গেল কোনো আমার ওস্তাদ তুই বিয়ে করে যাবা করছ আমিও বিয়ে করে অবাই করবো তোর মতো করে চলবো আমাকে তুই শিষ্য বানাই নে হোক তোর আমি দীক্ষা দিমুনি ও নুরু এই শালা কি কয় জানোস আমার বউরে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি আমার বউ কলজা ফেফড়া মাই দেয় এত বলে ভালোবাসে শালা এর কথা ওরে না নাগাইয়া বেশি করে গাছ নাগার পাস না বেশি করে গাছ নাগাইলি এত গরম তো পড়ার কথা না আল্লাহ উন্টের বাচ্চা গুলিগার এটা কথা অবশ্য ঠিকই কইছস গাছ লাগালি গেলে গরম কিন্তু কমি নাকবো জুইতে ভিডিও করবো শালা কথার উপরে সাইকেল চালা সবার শালা পুঙ্কের বাচ্চা জিম্মিক জ্বর পরে উম্মিক যা ছাতা ধরস তুই শালা আমি তাও নুরুর পক্ষে থাকবো না রে ও কি কয় কই গে আমি আর তুই পক্ষ পুংটের হাতে পুংটের মিল না কথাই তো আছে এই আমি ডাকি তুই ডাকলে গেলে ওরা নবী না শক্তি নষ্ট হবো আমি ডাকি ভাই ভাই কলা দিয়ে কি করে ভাই ও ভাই ভাই কলা দিয়ে কলা ঠিক আছে ভাই ও ভাই ডাকছি না তোরাই কিন্তু সাক্ষী আর কলা খান যায় লোকটা গেল লোকটা কেন কোনো বামু তার না ডাকাত ঢকইল শালা পুংটে মিকে ডাকছি আমি তো শুনলাম না হন আমি স্পষ্ট ভাষায় ডাকছি তোরা ভাগ নিবি নাহলে আমি যাই গে এখন যাস ভাগ কর তুই নিবি আমি না আরামের মাল খাম না তোরা খাগা তা ভাগ কর বাতিল তুই ভাগ কর যাই হোক একটা ভাগ কুমলো বালা এলো সমান সমান ভাগ হবো হ্যাঁ এই যে একটা তোর হ্যাঁ এই যে একটা আমার হ্যাঁ এই যে দুইটা তোর এই যে দুইটা আমার তারপরে এই যে তিনটা তোর এই তিনটা আমার তাহলে এই যে চারটা তোর শালা এ শালা বুদার বাচ্চা খালি তো পা বউ মারবার ঠকাই দিছে না তোর নুকাটা সাইড দে ইনু দেখ তুমি না তাই তো গটপারি করতেছে শালা তোর আমি দীক্ষা দিবে ছিলাম প্রথমেই তুই এলা শুরু করলি এই শালা বই আসিস কে ধর শালা মার মার এই ধর শালা ধর এই ধর শালা ধর নিয়ে আয় তাড়াতাড়ি ধরে নিয়ে আয় একলাই খাম আমি